গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তির বিষয়ে মধ্যস্থতাকারী এবং মোসাদের আলোচনা নিয়ে সন্তুষ্ট নন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, শুক্রবার গাজায় যুদ্ধবিরতি নিয়ে মোসাদ প্রধান ও মধ্যস্থতাকারীদের বৈঠক হলেও চুক্তির বিষয়ে কিছু ফাঁক রয়ে গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, আগামী সপ্তাহে আলোচনার জন্য ইসরায়েলি প্রতিনিধি দলকে আবারও কাতারের দোহায় পাঠানো হবে। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে যুদ্ধবিরতির বিষয়ে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী ও ইসরায়েলি সরকারের মধ্যে একাধিক দফায় পরখ আলোচনা হয়। তবে একে অপরের দাবি নিয়ে মতানৈক্য থাকায় এসব আলোচনার কোনো ফলাফল দেখা যায়নি। ওদিকে শুক্রবার ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় 2 ফিলিস্তিনি সাংবাদিক সহ 27 জন প্রাণ হারিয়েছেন। খান ইউনিস এবং রাফা শহর সহ গাজায় পণ্যবাহী ট্রাক প্রবেশ করানোর কাজে নিয়োজিত একদল লোকের উপরও হামলা চালিয়েছে এ বাহিনী। ইসরায়েলি অভিযানে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে 7 জন মারা গেছে। শহরগুলোতে ইসরায়েলি আগ্রাসন দিন দিন আরও বাড়ছে। এছাড়া সপ্তাহের শুরুতে ইসরায়েলি তাণ্ডবের কারণে ইউরোপীয় হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ার পর অসংখ্য রোগী দিয়ে পূর্ণ হয়ে গেছে গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স। 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 38,011 জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন 87,445 জন। ইফাত জাহান, বাংলা ভিশন।